বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেরিন খাদিজা লতা, সহকারী শিক্ষক, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়। আমার গ্রামের বাড়ি বয়রাতুল ইউনিয়নের বেতুয়া গ্রামে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আসন্ন সখীপুর উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিমধ্যে আমি সখীপুর উপজেলার 10টি ইউনিয়নে প্রত্যেকটি অঞ্চলে আমি গণসংযোগ চালিয়ে এসেছি। মা বোনদের কাছে আমি ভোট প্রার্থনা করছি। একজন জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছেটা কেন আসলে আমাদেরকে যদি একটু বলেন। আমি 2019 সালে শিক্ষকতায় পেশায় আসি, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি নির্বাচন করব এবং কি একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করব। তো সখীপুরে আমরা যতদূর জানতে পেরেছি তরুণীদের ভোট সংখ্যা অনেক। তো আপনিও যেহেতু একজন তরুণ জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? তারা কেন আপনাকে বেছে নেবে বলে আপনি মনে করছেন? সখীপুরে তরুণদের সংখ্যা অনেক, আর আমি চাচ্ছি যে তারা একজন স্বচ্ছ ইমেজের শিক্ষিত মার্জিত ভদ্র একজন প্রতিনিধি বেছে নিক। আমি শিক্ষক হিসেবে, বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাদের কাছে এটুকুই চাওয়া যে তারা যেন একজন দক্ষ একজন মানুষ তারা যেন বেছে নেয়। আচ্ছা, আপনি যেহেতু একজন শিক্ষক, আমরা জানি সখীপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি আসলে? আমি একজন শিক্ষক। আমি সবসময় প্রত্যাশা করি যে সখীপুরে যারা শিক্ষক আছেন, কর্মচারী আছেন, তারা আমার জন্য কাজ করবেন। আমি তাদের কাছে ভোট প্রার্থনা করি, তারা এবং তাদের পরিবার যেন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। আপনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তো আমরা জানি মুক্তিযুদ্ধের চারণভূমি আমাদের এই সখীপুরে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এখনও জীবিত রয়েছেন এবং তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু ভোটার। তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি বীর মুক্তিযোদ্ধাদের কাছে সবসময় দোয়া চাই। সখীপুর মুক্তিযুদ্ধের চারণভূমি, আর বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তাদের সবার কাছে, সেই ভাই বোনদের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করি। তারা যেন আমাকে সার্বিক সহযোগিতা করে, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। নির্বাচনে যদি আপনি জয়ী হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কর্মপরিকল্পনা কি হতে পারে? আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার বেকারদের নিয়ে একটা পরিকল্পনা আছে। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে নিয়ে বেকারত্বের একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি আউটসোর্সিংয়ের একটা ব্যবস্থা করতে পারি, যেখানে আর কি তরুণীরা কিছু কাজ শিখে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারবে এবং যারা দরিদ্র আছে তাদের জন্য কাজ করার চিন্তাভাবনা আছে। আর মহিলা যারা আছে তাদের জন্য অবশ্যই কাজ করব। মাদক, বাল্যবিয়ে, ইফটিজিং, তারপরে যৌতুক, এসবের বিরুদ্ধে আমরা একটা কি করব, প্রতিরোধ গড়ে তুলতে পারব। সখীপুর আপামর জনগণের কাছে আমার একটাই প্রত্যাশা, তারা যেন আমাকে একটি করে ভোট দিয়ে আসন্ন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করে। তাহলে আমি এই সখীপুরকে যেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারি। আমি সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হতে পারলে সখীপুরবাসী সকলকে সঙ্গে নিয়ে স্মার্ট সখীপুর গড়ে তোলার জন্য কাজ করব।